হুজুরাতে, সবাই বলেন না, বলেন আল্লাহ আমাদেরকে আপনি সূরা হুজুরাতে যেই কাজগুলো করতে নিষেধ করছেন আমাদের জীবন থেকে মুছে দেন, আমাদের অভ্যাস থেকে মুছে দেন, আমাদের দিলকে আমলওয়ালা দিল বানায় দেন, গুনাহকে আমাদের চোখে আমাদের দিলে ঘৃণিত করে দেন। আমরা যেন গুনাহ দেখলে, হারাম কাজ দেখলে, খারাপ কাজ দেখলে ঘৃণা করি, সেই দিল তৈরি করে দেন। আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যি ওয়া আসহাবিহি আজমাইন। রাসূলুল্লাহ সামাজিক শিষ্টাচার, সামাজিক আদব কায়দা এবং সুন্দর সমাজ, এটা সবাই চায় যে আমাদের সমাজটা সুন্দর হোক, আমাদের সমাজে কোনো ধরনের ফিতনা না থাকুক, সমাজে সকলের মাঝে সুখ শান্তি বয়ে আনুক, সমাজে সকলের মাঝে সকলের মিল মহব্বত থাকুক, এটা সকলেই চায়। কিন্তু আমরা যে আদর্শ এবং যেই পথ অনুকরণ করলে পরে আমাদের সমাজ হবে সুন্দর, পরিবার হবে সুন্দর, এবং আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন হবে সুন্দর এবং সুখী সমৃদ্ধ, আমরা সেই অনুকরণ তো করতেছি না। অথচ আমরা নিজেদেরকে সুশীল সমাজ, সুন্দর সমাজ, ভালো সমাজ, সুখী জিন্দেগির জন্য আমরা নিজেদেরকে বিলীন করে দিচ্ছি। নিজেদের প্রতিটা সময় মুহূর্তকে আমরা নিজের পরিশ্রমকে সর্বোচ্চ পরিশ্রম দিয়ে চেষ্টা করতেছি নিজের পরিবারকে সুন্দর করার জন্য। কিন্তু আসলে নিজের পরিবার সুন্দর করতে হলে প্রথম কাজ হলো ওই পরিবারকে নামাজি পরিবার বানানো, ওই পরিবারকে জিকিরওয়ালা পরিবার বানানো, ওই পরিবারকে গুনাহ মুক্ত পরিবার বানানো। সেটা সম্ভব হবে যখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে আঁকড়ে ধরবো এবং কোরআনকে আঁকড়ে ধরবো। তো সেক্ষেত্রে জীবনকে এভাবে করতে হলে আমাদের প্রতিটা মুহূর্তের প্রতিটা কাজের সিদ্ধান্তের আগে আমাদেরকে ভেবে দেখতে হবে আমাদের এই সিদ্ধান্তটি কোরআন এবং সুন্নাহ সাপোর্ট করে কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সাপোর্ট করে কিনা, কোরআন সেটা সাপোর্ট করে কিনা, এটা কি হালাল নাকি হারাম, এটা কি হারাম নাকি হালাল, এটা কি নিষিদ্ধ নাকি এটা করা যাবে। আমরা সেই সিদ্ধান্ত নেওয়ার আগেই আমাদেরকে সেই কাজ করতে হবে, যেটা জানতে হবে, মানতে হবে। তারপর আমরা যখন সিদ্ধান্ত নিব তখন হালাল সিদ্ধান্তের কারণে আল্লাহ তাআলা ওই মুসলমানের জিন্দেগিতে বরকত দিবেন। এখানে যে আয়াতটি পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারওয়ালারা শোনো, যারা বিশ্বাস করো, আল্লাহ তাআলাকে বিশ্বাস করো, কোরআনকে বিশ্বাস করো, সুন্নাহকে বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো। ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, যখন তোমাদের মাঝে কোনো ফাসিক যে হারাম হালাল পার্থক্য করে জীবন চলে না, কোনটা জায়েজ, কোনটা আল্লাহ তাআলার হুকুম, কোনটা আল্লাহ তাআলার হুকুম নয়, এ ধরনের পার্থক্য করে জীবন যে অতিবাহিত করে না, এই ধরনের, এবং যার ভিতরে কোনো ঈমানি হালত নেই, যার ভিতরে আল্লাহ তাআলার ভয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ভালোবাসা নেই, এই ধরনের কেউ যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তাহলে তোমরা সেই সংবাদ, সেই তথ্য, সেই ইনফরমেশন তোমরা যাচাই বাছাই না করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে তোমরা বিপদগ্রস্ত হইও না। আল্লাহ তাআলা আমাদেরকে সামাজিক আদব শিখিয়ে দিচ্ছেন এই কোরআন মাজিদের মাধ্যমে। বলতেছিলাম, এই কোরআন আপনাকে সমাজ সুন্দর করার কাজে সবচাইতে বেশি সহযোগিতা করবে। আপনার জীবন সুন্দর করার কাজে, সুখী জিন্দেগি করার কাজে সবচাইতে বেশি সহযোগিতা করবে এই কোরআন এবং সুন্নাহ।
আমরা দেখেছি 1500 বছর আগে যারা এই কোরআনকে জীবনের প্রতিটা মুহূর্তে মেনে নিয়েছে, হাদিসকে মেনে নিয়েছে, সুন্নতকে মেনে নিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে মেনে নিয়েছে এবং আল্লাহ তাআলার প্রতিটি হুকুমকে তাদের জীবনের প্রতিটা মুহূর্তের সাথে তারা সিদ্ধান্ত নেওয়ার আগে মেনে নিয়েছে, তাদের জীবন হয়েছে সৌন্দর্যমণ্ডিত এবং নূরওয়ালা জীবন, যেই জীবনের মধ্যে শুধু কেবল সুখ এবং শান্তি ছিল। যদিও তাদের অভাব ছিল, টাকা পয়সার অভাব ছিল, ধন দৌলতের অভাব ছিল, তাদের অনেক কিছুর অভাব ছিল। আমাদের মতো এ ধরনের দালান কোঠা, বাড়িঘর, এ ধরনের আরামের ব্যবস্থা তাদের ছিল না, কিন্তু তাদের জীবনে সুখ ছিল। একমাত্র কারণ হলো তাদের জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল কোরআনকে পুরো জীবনের মধ্যে ফিট করা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে পুরা 3.5 হাত বডির মধ্যে ফিট করা। আমাদের মুসলমানদের একমাত্র উদ্দেশ্য এবং লক্ষ্য থাকবে একটাই, যে আমাদের জীবনের প্রতিটা কাজে, আমাদের লেনদেনে, আমাদের উঠা বসায়, আমাদের কথাবার্তায়, আমাদের চালচলন, আমাদের পারিবারিকভাবে আমরা এই কাজগুলো করব। দেখা যায় সামাজিক একটা ফিতনা হলো শোনা কথাতে আমরা খুব ভালো করে মন দিয়ে দেই, অথবা বর্তমানে ফেসবুকের অলিগলিতে দেখা যায়, অথবা আমরা দেখি যে তথাকথিত সেই সংবাদ, নিউজ পেপার অথবা টেলিভিশনের মধ্যে একটা নিউজ প্রচার হলে সেই নিউজের মধ্যে সত্যতা যাচাই না করে সেটা আমরা আলোচনা করতে থাকি এবং সমাজের মধ্যে সেটা ফিতনা সৃষ্টি করতে থাকি। এটা ফেসবুকের মাধ্যমেও হয়, এটা সংবাদ মাধ্যমেও হয়, এটা পত্রিকার মাধ্যমেও হয়। এ ধরনের ঘটনা ঘটে কি ঘটে না? এই কথা দেখেন আল্লাহ তাআলা 1500 বছর আগে এই কোরআনে সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে কি, যদি তোমাদের মাঝে, বলছে ও ঈমানওয়ালারা শোনো, তোমাদের মাঝে যে ফাসিক, যে ব্যক্তির হালাল হারামের তমিজ নাই, নামাজি না, যে ব্যক্তি নিজেই হারামের মধ্যে জড়িত আছে, মিথ্যার মধ্যে জড়িত আছে, এমন কেউ তোমাদেরকে যদি কোনো সুসংবাদ বা দুঃসংবাদ তোমাদেরকে দেয়, সেটা যাচাই বাছাই না করে তোমরা বিপদগ্রস্ত হইও না এবং সমাজকে নষ্ট করিও না। কোরআন মাজিদের কথা। 1 নম্বর আদব এই সূরার। এর সূরার প্রথমে যেটা ছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। ও ঈমানওয়ালারা শোনো, তোমরা আল্লাহ এবং রাসূলের চেয়ে, এখানে যদি আমি আবিধানিক অর্থ না দিয়ে পারিভাষিক অর্থ যদি দেই, বোঝানো হয়েছে আল্লাহ রাসূলের চাইতে বেশি অগ্রবর্তী হয়ে যায় না। অনেক সময় আমাদের কাজকর্ম, কথাবার্তায় এমন কিছু প্রকাশ পায়, আমরা বুঝাতে চেষ্টা করি যে আমরা নবী, রাসূল, আলেম, ওলামা এদের থেকে অনেক ভালো বুঝি এবং আল্লাহ তো ওটা পরে, বললে পরে না, দেখা হবে আল্লাহ তাআলার কাছে। এখন আমার ব্যবসা বাণিজ্য করতে গিয়ে আমাকে সুদের সাথে জড়াইতে হবে এবং আমাকে যদি চলতে হয় হারামের সাথে জড়াইতে হবে, হারাম খেতে হবে, হারাম কাজ করতে হবে, মিথ্যা কথা বলতে হবে। এবং আমাদের এই মুসলিম সমাজ ব্যবস্থার মধ্যে যারা ব্যবসায়ী আছে তারা অনেকেই বেশিরভাগ 99.99 মনে করে, আলহামদুলিল্লাহ ইল্লা মাশাআল্লাহ, কিছু ব্যবসায়িক ছাড়া তারা মনে করে যে ব্যবসা নাকি মিথ্যা ছাড়াই হয় না। মিথ্যা ছাড়াই কি হয় না? আপনারা শোনেন না এরকম কথা, কয় যে ব্যবসা মিথ্যা ছাড়া ব্যবসা হয় না। ভাই, এটা আপনি যাই বলেন না কেন, কিছু না কিছু মিথ্যা বলতে হবে। নাউজুবিল্লাহ বলেন না। এখন আপনাকে বলি, যদি ভাই ঘু খাওয়া ছাড়া আসলে খাবার হয় না, আপনাকে যদি বলি যে মাঝে মধ্যে ঘুও তো খাইতে হয়, মাঝে মধ্যে মদ গাঁজাও খাইতে হয়, মাঝে মধ্যে ময়লা আবর্জনাও খাইতে হয়, আপনি এটা কি বলবেন? দূর হুজুর, এটা কি বললেন আপনি? এটা কোনো কথা? আপনি কিসের সাথে কি মিলালেন? তা আমি তো সাধারণভাবে আপনাকে বুঝালাম, এটাও মিথ্যা বলাও হারাম, এটাও হারাম। আপনি দোকানের মধ্যে লিখে দেন এক দর, দামাদামি করা যাবে না। আপনি যদি পারেন, আপনার সামর্থ্য থাকে, আপনার পকেটের স্বাস্থ্যের সাথে মিলে এটা নিয়ে যান। অথবা আপনি এটা বুঝাইতে পারেন, আমার কাছে 3টা জিনিস আছে, এটা হলো 5 টাকা, এটা হলো 3 টাকা, এটা হলো 2 টাকা, জিনিস একই, আপনার যেটা ভালো মনে লাগে পকেটের স্বাস্থ্যের সাথে মিলে ওটা নিয়ে যান।
আমি কোনটা ভালো কোনটা খারাপ আমি কেন বলবো? আপনি দেখেন, আমার কাছে তো সবই ভালো, তবে আমি দাম ওই অনুযায়ী রেখেছি, জিনিস যেভাবে ভালো ওইভাবে। এই তো হয়ে গেল, আপনার সাথে তর্ক করা লাগলো। কিন্তু দেখা যায় আমাদের ব্যবসায়িক ভাই বন্ধুরা অনেকেই বেশিরভাগ চিন্তা ভাবনা করে যে কিছু মিথ্যা বলতে হয়, এটা ভুল কথা। এবং আমাদের যে কথা, যে আয়াতের কথা বলতেছিলাম, এই আল্লাহ রাসূলের চাইতে বেশি বোঝা, এটা হলো আল্লাহ রাসূলের চাইতে বেশি বোঝা। বনি মুস্তালিক গোত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবীদেরকে পাঠালেন যাকাত আদায় করার জন্য। যাকাত কি ফরজ? যাকাত কি? যাকাত দেওয়া কি ফরজ? গরমে তো গরম থাকার কথা, আপনারা যে কোথায় গেছেন? গরম, আল্লাহ তাআলা সূরা বাকারার শেষ আয়াতে বলছে, আমি বান্দাকে অতটুকু পর্যন্ত দেই যতটুকু বান্দা সহ্য করতে পারে, আর যদি এর ব্যতিরিক্ত থাকে তাহলে মনে করবেন এটা আমাদের হাতের কামাই। আচ্ছা বলেন, যে পরিমাণ এসি, যে পরিমাণ ফ্রিজ, যে পরিমাণ এবং এসি বাস যা সৃষ্টি হয়েছে, এগুলা বাতাস নেয় কোত্থেকে? বাইরে কোথাও থেকে বাতাস নেয় নাকি এই বাতাস থেকে এই বাতাস নেয়? যে পরিমাণ পানি আমাদের আশেপাশে থাকার কথা সেই পরিমাণ পানিও কি নাই, নদীগুলো শুকিয়ে গেছে। নদীগুলো কি হয়ে গেছে? শুকিয়ে গেছে, পানি অনেক কমে গেছে। তো এখন এগুলোর কারণ কি? এগুলোর কারণ অতিরিক্ত মিল ইন্ডাস্ট্রি, পানি নষ্ট করা এবং বিভিন্ন ধরনের এই যে এসি ফ্রিজ ব্যবস্থার প্রতিযোগিতা করে যে পরিমাণ হাওয়া আমরা পাওয়ার কথা সেটা তো চুষে নিয়ে ঠান্ডা করে আপনাকে ঘরের ভিতরে দিচ্ছে, গরমটা বাইর করে দিচ্ছে। কিছু আমাদের হাতের কামাই, আর আল্লাহ তাআলা গরম তো ঠান্ডাও যেমনি দিচ্ছেন, গরম দিচ্ছেন, বৃষ্টি দিচ্ছেন, যতটুকু বান্দার সহ্যের ক্ষমতার মধ্যে আছে। কিন্তু সূর্য তো একসময় আসবে একদম মাথার উপরে, ওই রকম দেন না। সেজন্য আমাদের উচিত হলো ধৈর্য ধরা। আমাদের উচিত কি? বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য নামাজ হয়েছে, সবাই আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ইস্তেগফার পড়া। গরম বাতাস আসে জাহান্নাম থেকে। গরম বাতাস আসে কোথা থেকে? জাহান্নামের থেকে কিছু হাওয়া আল্লাহ তাআলা দিয়ে দেয়, হাদিসে আছে। বুখারী শরীফের ৬২৩৫, ৬২৩৩ এই হাদিসগুলোতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন কিছু উত্তপ্ত হাওয়া জাহান্নাম থেকেই আসে। কিন্তু আল্লাহ তাআলা এটাও বলছেন, বান্দা যতটুকু সহ্য করতে পারে বান্দার উপরে আমি ততটুকুই দিই। লা ইউকাল্লিফু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাসাবাত। যতটুকু বান্দা সহ্য করতে পারে না, ধরেন আপনি হাসপাতালে দৌড়াদৌড়িতে আছেন, আপনি ভাবতেছেন পৃথিবীর মধ্যে সবচাইতে মুসিবত পেরেশানি হলো আপনি ভাবতেছেন, কিন্তু আপনি অপারেশন রুমের সামনে যায় দেখবেন, আইসিইউর সামনে যায় দেখবেন আপনার থেকে আরো বেশি পেরেশানি আছে। 6 মাস ধরে আইসিইউতে প্রতিদিন 1 লাখ টাকা করে বিল, মানে পেরেশানির স্তর আছে। তো আল্লাহ তাআলা এই পেরেশানি গুলো আপনার যতক্ষণ রূহ আছে, যতক্ষণ দেহ আছে, আলোচনা একদিকে ছিল আরেকদিকে চলে গেছে। তো যতক্ষণ আপনার দেহ আছে, যতক্ষণ রূহ আছে, আর যতক্ষণ আপনি দুনিয়াতে আছেন ততক্ষণ এই পেরেশানি। রূহ চলে গেলে আপনার আইসিইউ তো রাখবেন, অপারেশন তো আপনার হবেই না। মরা মানুষের অপারেশন হয়নি, এ তো চলে গেছে। তার মানে এই দুনিয়াটা পেরেশানির কারখানা, মুসিবতের কারখানা, অসুবিধার কারখানা, গুনাহের কারখানা। আবার এই দুনিয়াটা হালাল জিন্দেগির কারখানা, সুখের কারখানা। এই দুনিয়া থেকে যাইয়া চিরস্থায়ী জিন্দেগির জন্য আমাদের তৈরি করতে হবে এমন জিন্দেগি, যে জীবন পরবর্তী চিরস্থায়ী জিন্দেগি, যেখানে মৃত্যু নাই, যেখানে কি নাই, মৃত্যু নাই, সুখ নাই, দুঃখ নাই, সুখ আছে দুঃখ নাই, মুসিবত নাই, পেরেশানি নাই। শুধু 2 ক্যাটাগরির মানুষ, একদিকে থাকবে আযাবওয়ালা, আরেক দিকে থাকে শান্তিওয়ালা, ঠিক না? ওটা চিরস্থায়ী। তো সেজন্য এটা বিশ্বাস মুমিনরা করে, সেজন্যই তো মুমিনরা ইবাদত করে, সেজন্য তো আল্লাহকে ভয় করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিকে নিজের জীবনে ফিট করতে চায়। দেখুন 1 লক্ষ কিংবা 2 লক্ষ বা 3-4 লক্ষ সাহাবীরা, তাদের জিন্দেগির মধ্যে কি পেরেশানি ছিল না? তাদের তো এরকম এত ভালো ব্যবস্থা ছিল না। মরুভূমির মধ্যে উত্তপ্ত বালুর মধ্যে তারা জীবন কাটাইছে, তারপরেও তারা সেই জীবনের মধ্যে অভাব ছিল, 1 মাস রান্না হয় না, এরকম অনেকের জিন্দেগিতে ছিল, কিন্তু নামাজ বাকি রাখে নাই, হালাল জিন্দেগির উপরে টিকে ছিল, হারাম জিন্দেগির অফার মানে নাই। কাফের মুশরিকরা বলছে তুমি এটা নাও ওটা নাও, কিন্তু মুহাম্মদকে ভুলে যাও, আল্লাহকে ভুলে যাও,
তোমাদেরকে আমরা গাড়ি দিব, বাড়ি দিব, সবকিছু দিব। এখনো সেই অফার দেয় মুসলমানদের। তো সেই ক্ষেত্রে এটাই হলো জীবন, এগুলাই হলো সত্য। যে আলোচনা করতেছিলাম 6 নম্বর আয়াত, যে আমাদেরকে সতর্ক থাকতে হবে। যেমন ছেলে বিদেশে থাকে, বাবা মার সাথে কথা বলে, বোনদের সাথে কথা বলে, সেই কথার মধ্যে কিছু মিষ্টি মিশ্রিত কথাবার্তা ছেলের কানে পৌঁছায় দেওয়া হয়। আবার এটার উল্টাটা হয়, স্ত্রীর সাথে কথা বলে, স্ত্রী আবার বাবা মার বিরুদ্ধে কিছু মিষ্টি কথা কি করে পৌঁছায় দেয়। সেক্ষেত্রে দায়িত্ব কি? কোরআনের এই আয়াত বলতেছে এই ক্ষেত্রে দায়িত্ব হলো ক্রস ম্যাচ করতে হবে, এটাকে যাচাই বাছাই করতে হবে। যে কারণে অনেক প্রবাসীদেরকে দেখা যায় ওখানে হার্ট স্ট্রোক করে, অসুস্থ হয়ে যায়, বাবা মার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। 4-5টা সন্তান থাকা সত্ত্বেও স্ত্রী সন্তানদেরকে সে ভুলে যায়, অন্যদিকে মুভ করে, ওখানে অন্য কোনো নারীকে বিয়ে করে, সংসারের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে। ওই সংসারের বিশৃঙ্খলাটা সামাজিক বিশৃঙ্খলা হিসেবে রূপ নেয়, ঠিক কিনা? এই সূরাতুল হুজুরাত, সূরা হুজুরাত বলেন, সূরাতুল হুজুরাত বলেন না, সূরাতুল হুজুরাত, এটা কোরআন মাজিদের 106 নম্বর সূরা। 106 নম্বর সূরা। তো এই আয়াতে, এই সূরাতে আল্লাহ তাআলা সামাজিক অনেক বিধিবিধান দিছে। এটা একটা, যে কারো কাছ থেকে কোনো সংবাদ, কোনো নিউজ শোনার সাথে সাথে রিয়েক্ট সাথে সাথে করবেন না। যেমন সংবাদ মাধ্যম এমনও হইতে পারে টাকা দিয়ে সেই নিউজটা প্রচার করা হয়েছে, টাকা দিয়ে সেই সংবাদটা লেখা হয়েছে, আপনি ফেসবুকে ঢুকেই একটা ঘটনা শুনলেন, সেটা মোবাইলটা বন্ধ করে চায়ের দোকানে বসে ওটা নিয়ে আলাপ শুরু করে দিলেন, 2 ঘন্টা পর জানলেন এটা পুরো মিথ্যা বিষয়, ঠিক কিনা? এজন্যে আল্লাহ তাআলা বললেন যে তোমাদের মাঝে যদি এমন কোন সংবাদ, কোন ধরনের ইনফরমেশন, তথ্য আসে, বিদেশে আছে বা ঢাকায় বসবাস করে অথবা বাড়িতে নেই, বাড়ি থেকে একটা সংবাদ আসছে যে কোনো কারো মাধ্যমে, সেটাকে ক্রস ম্যাচ করতে হবে, সাথে সাথে রিয়েক্ট করা যাবে না। ধরুন আপনি ঢাকায় থাকেন বা চিটাগং থাকেন অথবা সৌদি আরব থাকেন, আপনার কাছে বাড়ি থেকে একটা খবর গেল মোবাইল ফোনের মাধ্যমে অথবা ফেসবুকের মাধ্যমে বা ইমোর মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, কিন্তু সেই নিউজটা শোনার সাথে সাথে আপনার চোখ, মুখ, কান গরম হয়ে গেল, মাথা রক্ত উঠে গেল। আপনি ছিলেন 10 তলা বিল্ডিং এর উপরে রঙের কাজ করতেছেন, আপনার কাজ বন্ধ হয়ে গেল। আপনার সে সময় হতে পারে হিট স্ট্রোকের কারণে আপনি অসুস্থ হয়ে যেতে পারে। উচিত এটা নয়। এই কোরআনের আয়াত যদি জানা থাকে, সূরাতুল হুজুরাতের 6 নম্বর আয়াত, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাজ্জানু, আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদের মাঝে এমন যদি সংবাদ আসে যেটা তুমি এখনো কি ভালোভাবে জানো না, শোনো না, সেই সংবাদ তোমাকে ক্রস ম্যাচ করতে হবে, যাচাই বাছাই করতে হবে। বাবা মার থেকে শুনেছেন, স্ত্রীর থেকেও শুনেন, সমাজ থেকে শুনেন, আরো 3-4 জনকে সামনে নিয়ে তাদের কাছ থেকে শুনেন। আপনি যখন কোন সংবাদ 10 জনের কাছে শুনবেন, সেটা হয়তো 10 রকম শুনবেন, নয়তো 2 রকম শুনবেন, নয়তো 1 রকম শুনবেন। তখনই আপনি বুঝতে পারবেন এই সংবাদটা সলিড, এই সংবাদটা কি সলিড। এজন্য আবেগের অতিশয্যে বাবা মাকেও বাদ দেওয়া যাবে না, স্ত্রীকেও বাদ দেওয়া যাবে না। 2 জনেই আলাদা আলাদা জীবনের সাথে জড়িত। সেক্ষেত্রে আমাদের প্রবাসী ভাইদের প্রতি এটা সবচাইতে বেশি। আমরা যারা পুরুষ মানুষ বাড়িতে থাকি না তাদের জন্য বেশি। বাজারে বসলেন, 4-5 জন বন্ধু আছে, একজনে বলল, ভাই শুনছেন নি আপনার ঘরে তো এমন এমন ঘটনা ঘটে গেছে, আপনারা তো কিছু বলা হয় নাই। আপনি তো বললেন আচ্ছা ঠিক আছে ভাই চা খান, আচ্ছা বাইরে আর কি খাইবেন ভাই, তো আর কি খাইবেনের সাথে ভাইয়ের কাছে আরো কিছু মিষ্টি সংবাদ বাইরে গেছে। ভাই চিন্তা করলো ভাইরা আপনি বিশ্বাস করতেছেন, তাহলে আপনাকে আরো কিছু মিঠা সংবাদ দেওয়া দরকার, যেগুলো টক ঝাল মিষ্টি মিশিয়ে। তাহলে আপনি বাড়িতে যাইয়া হয় স্ত্রীকে মারধর করবেন, নাহলে বাবা মাকে গালিগালাজ করবেন। এটা আবার সে দূর থেকে দেখে অনেক খুশি হবে। এরকম লোক সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এবং কেউ ভালো চলতেছে, সুখে শান্তিতে আছে, টাকা পয়সা খরচ করতেছে, তার দেখে আপনার ভালো লাগতেছে না। সেজন্য এজন্যে কোন সংবাদ যদি আসে তাহলে আমাদের উচিত হলো এই কাজ করা। এবার আল্লাহ তাআলা এই সূরাতে আরো একটা আয়াত করতেছি, 11 নম্বর আয়াত,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এবার আবার ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডাকি বলতেছেন, ও ঈমানওয়ালারা শোনো শোনো, আরেকটা ঘটনা শোনো। লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। সহজ বাংলায় বলে দিচ্ছি, তোমরা কাউকে উপহাস করিও না, পুরুষ পুরুষকে উপহাস করিও না। ঠাট্টা উপহাস করে না, এটাকে আমরা কি বলি? ঠেস মারে না? ঠেস মারে নাকি? ঠেস মারে, উপহাস করে বা অপমানিত করার চেষ্টা করা হয়, ব্যঙ্গ করা হয়, ঠিক কি না? এ আল্লাহ তাআলা বলতেছেন, আমার কোনো কথা না। সূরা হুজুরাত 11 নম্বর আয়াত বলতেছে, তোমরা এক পুরুষ পুরুষকে উপহাস করিও না, হতে পারে তোমার চাইতেও সে অনেক দামি ঈমানের দিক দিয়া, কি দিয়া। আবার বলতেছে ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না, কোন মহিলা মহিলাকে উপহাস করিও না, ব্যঙ্গ করিও না, ঠেস কি বলেন, আমরা কি বলেন, ঠেস মারেন না, ঠেস মারিও না। এরপরে এই যে, তাহলে এটা তারা কি বুঝলেন? একজন ভাই আর একজন ভাইকে, মুসলমান মুসলমান বা যেই হোক, পুরুষ পুরুষকে তাহলে ইমানদারদেরকে ডেকে বলতেছেন, ও ইমানওয়ালারা শোনো, তোমরা পুরুষ পুরুষকে কি করিও না, অপমান অপদস্থ করিও না, ঠেস মারিও না, ব্যঙ্গ করিও না, উপহাস করিও না। আবার মহিলাদেরকে মহিলাদেরকে বলতেছে, কোন মহিলা মহিলাকে উপহাস করিও না, ব্যঙ্গ করিও না, হতে পারে উপহাসকারিণী মহিলা আর উপহাস করেনেওয়ালা তার চাইতে উত্তম। বুঝছেননি কথাটা? সহজ বাংলা বোঝেন নাই? আল্লাহ তাআলা নিষেধ করতেছেন, তার মানে এটা গুনাহের কাজ। এটা কি? অপরকে ছোট করা, এটা কি গুনাহের কাজ। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তালমিসু আনফুসাকুম, তোমরা একে অপরের দোষ খোঁজা শুরু করে দিও না। শুধু দোষ টোকায়। কিছু মানুষ আছে কি শুধু দোষ খোঁজে, এর কি দোষ, ওর কি দোষ, আর কি এ কি করে, ওই কি করে, এই কি করে, কি বলেন, চায়ের দোকানে বসছে 4-5 জন নিয়ে এই আলোচনা। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা মন্দ নামে কাউকে ডাকিও না। কয়েকটা সামাজিক শিষ্টাচার বলতেছি, সামাজিক আদব কায়দা, সূরাতুল হুজুরাত আল্লাহ তাআলা বলতেছেন তোমরা পুরুষ পুরুষকে উপহাস ব্যঙ্গ করিও না। তারপরে বলতেছেন মহিলা মহিলাকে ব্যঙ্গ উপহাস করিও না। এটা বেশি হয় নাকি হয় না? বলেন না, সমাজে এটা হয় না, হয় না, হয় কি না? তাহলে এই অভ্যাস যাদের আছে তাদের কি করা উচিত? ছেড়ে দেওয়া উচিত না? কে বলতেছে? আল্লাহ বলতেছেন। কে বলতেছেন? কোথায় বলছেন? কোরআন মাজিদে। কোথায় বলছে? এটা হাদিসেও আছে। তারপরে বলছে তোমরা কাউকে মন্দ নামে ডাকিও না। মন্দ নামে কি বুঝায়? মন্দ নাম বলতে কি বুঝাইতেছে? ধরেন নামের বিকৃত করে একজনের এমন ভাবে বলছে যেন তার একবারে ভালো মতন লাগে আর কি, এমন নাম ধরে ডাকছে যেন তার ভিতরে লাগে, মানে মনের মধ্যে যেন তার কষ্ট পায়, এরকম ভাবে। ধরেন একজনকে বলছে কি রে অমুক, এটা নিষেধ করা হয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন বিইসাল ফুসুক বাদাল ঈমান, আগে যেগুলো তোমাদের জীবনে হয়ে গেছে হয়ে গেছে, ঈমান আনার পরে তোমরা আর এরকম করিও না। আমাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, হ্যাঁ যদি তোমরা এরকম করো, তওবা করো, যদি আগে করে থাকো, এখন যদি তোমরা তওবা করো তাহলে আল্লাহ তাআলা তোমাদের তওবা কবুল করবেন, নাসের তোমাদেরকে জালিমদের অন্তর্ভুক্ত করবেন। কার অন্তর্ভুক্ত করবেন? জালিমদের জন্য রয়েছে অনেক শাস্তি। এবার পরের আয়াত 12 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ যন্নি। দেখেন আমি যেগুলো বলতেছি সামাজিক শিষ্টাচার, সামাজিক আদব কোরআন মাজিদে আছে। এবার আবার ডাকি বলতেছেন ও ঈমানওয়ালারা শোনো, ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি, অধিক সন্দেহ থেকে দূরে থাকো। কি বলতেছেন? অধিক সন্দেহ থেকে। ইন্না বা'দাজ যন্নি ইসমুন, কিছু কিছু সন্দেহ তোমাদের জন্য অনেক বড় পাপের কারণ হয়ে দাঁড়ায়। কিছু কিছু সন্দেহ কি
সন্দেহটাই তো সমাজ নষ্ট করে, সন্দেহটাই তো পরিবার নষ্ট করে, সন্দেহই তো ভাই ভাইয়ের সাথে, স্ত্রীর সাথে, পরিবারের সাথে, বাবা মার সাথে এবং সমাজের মানুষের সাথে সম্পর্ক নষ্ট করে দেয়, বিশৃঙ্খলা সৃষ্টি করে দেয়, ঠিক কিনা? তো আল্লাহ তাআলা বলতেছেন ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি, ও ঈমানওয়ালারা শোনো, তোমরা অধিক সন্দেহ থেকে দূরে থাকো, ধারণা থেকে দূরে থাকো। আমরা অনেকে আন্দাজ করে বলি না, আন্দাজ করে একটা ঘটনা বলে দিই আর কি, যে এরকম এরকম। এখন কাউকে দেখলাম, এই ঘটনার একটা উদাহরণ হলো রাত্রে ৩টা বাজে এই পুকুরে ৩ জন লোক আসছে, তিনজন আসার পরে একজন চোর, আরেকজন তাহাজ্জুদওয়ালা, আরেকজন হাত মুখ ধোয়ার জন্য আসছে। এখন ৩জন ৩ পারে আছে সকাল। তারপরে এই দেখেন ধারণা কি জিনিস, যে চোর সে বলতেছে বাহ মাশাআল্লাহ, আমি ভাবছিলাম আমি মনে হয় এলাকায় চোর, এলাকায় দেখি চোর আরো আছে, কি বলে? যে তাহাজ্জুদওয়ালা সে চিন্তা করছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আমি ভাবছিলাম এলাকায় শুধু আমি তাহাজ্জুদ করি, মাশাআল্লাহ আরো 2জন তো তাহাজ্জুদ করে, ঠিক কি না? এই যে সন্দেহ, এটার কথাই নিষেধ করছে। এরকম ভাবে আপনি জানলেন যে একজন বাজারে গেছে, আপনি বললেন যে সে তো আড্ডা দিতে গেছে, আন্দাজে বললেন। একজনের ঘরে গেছে, আপনি বললেন যে এ তো আকাম করতে গেছে। আপনি 5 জনের মধ্যে বললেন, ধরেন একটা লোক বা আমি কোন একটা ঘরের মধ্যে ঢুকলাম, আপনি আমাকে দেখলেন, আপনি 4-5 জন দাঁড়ায় আছেন, তো আপনি বললেন কই গেছে জানাস নি, তো আকাম করতে গেছে, কি ঠিক না? এরকম হয় কিনা? এটা কোরআনের কথা। তো কোরআনে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছে যে তোমরা যে এরকম শক্তি বাটিবি করো, তোমরা কি মনে করো এটা আমি জানি না? কোরআনে সূরা হামিম সেজদাতে আয়ুনিহুম আল্লাহ তাআলা বলতেছেন তোমরা যে চোখের ইশারায় একজন আরেকজনের সাথে উল্টাপাল্টা করো, এটা কি আমি জানি না? আমি তোমাদের বুক অন্তরের খবরও রাখি, চোখের খবরও রাখি। এটা আরেক দিনের একটা বয়ান করব যে আমাদের এই কাজগুলোর সাক্ষী হয়। তো এখানে আল্লাহ তাআলা বলতেছেন, তাহলে বুঝলাম যে আমরা কারোর প্রতি কোনো ধারণা করা যাবে না, কোনো কারণ ছাড়া কারোর প্রতি কোনো ধারণা করা। সে যাচ্ছে, এখন যদি সে গুনাহ করার জন্য যায়, এটা তার আমল, আপনি কেন এটা বললে 5 জনের সমাজ নষ্ট করলেন? ওখানে যদি মুখ সটকিনেওয়ালা 2 জন থাকে, সে আরো 2 জনকে যায় বলবে হ্যাঁ অমুককে দেখছিলাম আকাম করতে যাইতেছে, কি বলবো, ঠিক না? এখন বাজারে বল ভাই জানেন না ঘটনা তো একটা ঘটছে, অমুকের দেখছিলাম এই 13 সিবের মধ্যে ঢুকি ঘটনা একটা ঘটাইতে আছে। আসলে সে 13 সিবাতি যায় তার ক্ষেত চাইতে গেছে, হয়তো দেখা যান তার 13 সিবাতি তার ক্ষেত চাইতে গেছে, অথবা তার একটা কাজ ছিল। এখন আপনি অনুমান করতেছেন লোকটা এখানে যাওয়ার কারণটা সম্ভবত সে নিশ্চয়ই কোনো আকাম করছে, কি এরকম আপনারা বলেন, এরকম অভ্যাস আমাদের আছে না নাই? এটা নিষেধ। কোথায়? কোন সূরায়? সূরাতুল হুজুরাত। কোথায়? সূরাতুল, এটা অনেক আলোচনা ছিল আজকে। এরপরে আল্লাহ তাআলা কি বলতেছেন? ওয়ালা তাজাসসু। এখন এই ধারণা নিয়ে, কুধারণা নিয়ে তোমরা সমাজে আবার এটা ছড়াই দিও না, আল্লাহ তাআলা বলতেছেন। এরপরে বলতেছেন ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের পরনিন্দা, পিছনে সমালোচনা করিও না। কে বলতেছেন? এটাকে গীবত বলা হয়। এটাকে কি বলে? ধরেন খাবার টেবিলে 5 জন বসেই আমরা শুরু করে দিলাম অমুকের আলোচনা, অমুকের আলোচনা, অমুকের আলোচনা। যেহেতু আমরা প্রধানমন্ত্রী থেকে মন্ত্রী কাউকে বাদ দেই না, সেক্ষেত্রে আমাদের মাশাআল্লাহ অভ্যাস আছে, সমাজের লোকদেরকেও আমরা ছাড়ি না। এই আলোচনার অভ্যাস আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কোন সমালোচনা যায়? যে কারণে সমাজ যদি নষ্ট হয়, এমন কোন গুনাহের কাজ প্রচলিত হচ্ছে, ইসলামের ক্ষতি হচ্ছে, ইসলামের মানুষের ক্ষতি হচ্ছে, সেই সমালোচনা করে সেটার সমাধানের জন্য সেই সমালোচনা জায়েজ আছে। কিন্তু আপনি একটা ধারণা করলেন আর আলোচনা করা শুরু করলেন, আপনার অভ্যাসই হলো অমুককে নিয়ে তমুককে নিয়ে কথা বলা। কিছু মানুষ আমার মতো আপনার মতো আছে যাদের অভ্যাসই হলো অমুক অমুক তমুক নিয়ে কথা বলা। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমারও এমন অভ্যাস থাকতে পারে, এটা কবিরা গুনাহ। কি গুনাহ? এতক্ষণ যেগুলো বলতেছি সবগুলাই কবিরা গুনাহ। তারপরে আল্লাহ তাআলা কি বলতেছেন? আচ্ছা শোনো, এবার একটু মনোযোগ দিয়ে শুনেন আপনারা। আল্লাহ তাআলা বলতেছেন আইয়ুহিব্বু আহাদুকুম
আইয়াকুলা লাহমা আখি, শুনবেন, তোমরা কি পছন্দ করবা তোমাদের মরা ভাইয়ের গোশত খাওয়া? মরা ভাইয়ের গোশত খাওয়া। আল্লাহ তাআলা বলতেছেন সূরা হুজুরাত 12 নম্বর আয়াত, আপনারা পারলে পড়ে নিতে পারবেন। বলতেছে আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখি, তোমরা কি তোমাদের মরা ভাইয়ের গোশত খাইতে পছন্দ করো? আপনারা ভাবছিলেন এটা এমনি হুজুররা কয়, না, এটা কোরআনে আছে। আল্লাহ তাআলা আবার উত্তর দিয়েছেন ফাকারিতুমুনা, তোমরা তো এটা পছন্দ করো না। এটার মানে কি বুঝাইছে? ওই যে ধারণা, পরনিন্দা করা, পর সমালোচনা করা, এটা জায়েজ আছে না নাই? আছে, জায়েজ আছে। আপনারা শুধু বলেন মহিলাদের অভ্যাস, না, এটা পুরুষদের অভ্যাস আছে। কারণে অকারণে একসাথে হইলেই আলোচনা করা। এই জন্য এখনকার সময় এটা বেশি, মেজাজ একজনের দেখে আরেকজনের মেজাজ গরম হয়, সেজন্য ধারণা নিয়ে অনেক কথাবার্তা বলে এবং তার ব্যাপারে সমালোচনা করতে করতে চরম শিখরে পৌঁছে যায়, জানে না তার ঈমান আমল কোত্থেকে নষ্ট করে দিচ্ছে। অথচ দরকার নাই, জিকির করেন, বেশি বেশি কি করবেন? জিকির করবেন। মনে আসছে অমুকের ব্যাপারে একটা কথা, আপনার দিলে বা মানতেছে না, কথাটা এ পর্যন্ত আসছে, ধরেন ঠোঁট পর্যন্ত আসছে, কথাটা এরকম ভাবে হজম করে বলেন যে আমার কি দরকার, আমার কি দরকার, আমার নিজের, আমরা বলি না নিজের বাসায় গু রাখি আরেকজনের গু খুঁজতে যায়, কি বলি, ঠিক না? আমার জীবনে কত গুনাহ আছে, কি বলবেন, আমার জীবনে কত গুনাহ আছে, আমি এরকম করছি, তারে যদি আল্লাহ তাআলা পালে খাওয়ায়, করুক। দেখবেন আপনি যখন এই গীবত থেকে বেঁচে যাবেন, আপনার যারা গীবত করবে এই গীবতের সংবাদ আপনার কাছে অটো চলে আসবে। এটা পরীক্ষিত আমল। যদি আপনি গীবত থেকে দূরে সরে থাকেন, আপনার জন্য কেউ যদি গীবত করে এই সংবাদ আপনার কাছে অটো চলে আসবে, কেউ যদি আপনার ক্ষতি করতে চেষ্টা করে। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন পরে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো এই সকল কাজে। তাহলে আমরা কি করলাম? এক নম্বরে হলো ফেসবুকে কোনো নিউজ, সংবাদপত্রে কোনো নিউজ, ফেসবুকে কোনো পোস্ট আন্দাজি রিয়েক্ট আর কমেন্ট দিয়া ঝগড়াঝাটি করতে করতে জান শেষ করে ফেলা ফেসবুকের ভিতরে। পরে কতক্ষণ পরে শুনে যে ঘটনা এটা ঘটে নাই, এতক্ষণ যে সময় নষ্ট করছেন এটার জবাব দিতে হবে না আল্লাহর কাছে। আমিও যদি করি আল্লাহর কাছে ক্ষমা চাই। এজন্য ফেসবুকের লাইক কমেন্টও আল্লাহ তাআলা বুঝে, আল্লাহ তাআলা এগুলার খবর নিবে। কি দিয়ে করতেছেন? হাত দিয়ে না, চোখ দিয়ে না। এজন্য সাবধান থাকতে হবে, সাবধান থাকতে হবে। ফেসবুক, ইউটিউব, ইন্টারনেটে বিভিন্ন ধরনের তথ্য ইনফরমেশন আমাদের কাছে আসে, যেগুলো নির্ভর করে আমরা আবার চায়ের দোকানে, শুনছেন নি ভাই, ফেসবুকে তো একটা ভিডিও দেখছিলাম, জানেননি, একজন আরেকজনের হুতায় মারিয়া লেছে। তো জিজ্ঞেস করে ভাই কোন গ্রামে কোন জায়গায় কেমনি করছে ঘটনা, ও এটা তো খেতাম। আলোচনা হয়ে গেছে, এ পর্যন্ত 10 জনের সাথে আলোচনা করে 3 কাপ চাও খাইলে, ঠিক কিনা? গুনার কাজ কিনা? এরপর আল্লাহ তাআলা বলছে কাউকে উপহাস করা যাবে না, পুরুষ পুরুষকে, মহিলা মহিলাকে, পুরুষ মহিলাকে, কাউকে মন্দ নামে ডাকা যাবে না, এটা গুনাহের কাজ। আল্লাহ তাআলা বলছে তোমরা অন্যরকম ধারণা, অধিক ধারণা থেকে বিরত থাকো এবং এই ধারণা নিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির কাজ থেকে বিরত থাকো এবং পরনিন্দা থেকে বিরত থাকো। এগুলো মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান। তোমরা তো মৃত ভাইয়ের গোশত পছন্দ করবে না। তারপর আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। এর একটা সহজ কথা আল্লাহ তাআলা উত্তর দিয়ে দিয়েছেন। এরপরে আলোচনা শেষ করে দিচ্ছি। ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা শুনো, ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি তোমাদেরকে একটা রূহ থেকে সৃষ্টি করছি অসংখ্য, এবং সেখানে কি করছি? শুউবা ওয়া কবাইল। দেখেন এরকম যদি করতো, আমেরিকায় একজনের আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিত তোমার বড় ভাই আমেরিকায় ওই অমুক নামে আর ছোট ভাই হলো সৌদি আরবে, এরকম করা নাই। যেখানে যেই সমাজ, যেই কবিল, যেই সমাজ আছে সেখানে সেই সমাজে ভাই বন্ধু মা বাবা আত্মীয় স্বজন সব ওই জায়গায় আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছে না? ওই বাড়িতে ওই গ্রামে তো নাকি? এটা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন তোমাদের সুখ এবং শান্তির জন্য, তোমাদের ভালোর জন্য। তোমরা এটার অপব্যবহার করিও না। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সেই ব্যক্তি আমরা যারা আল্লাহকে ভয় করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে ফিট করি, জাহান্নামকে ভয় করি, কবরে আযাবকে ভয় করি এবং নিজের জীবনের 50-60 বছরের হিসাব দিতে হবে এই ভয় দিলে লালন করি, তাদেরকে বলছে আল্লাহ তাআলা সবচাইতে সম্মানিত। সুবহানাল্লাহ বলেন, সবচাইতে সম্মানিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ধরনের খারাপ কাজগুলো থেকে, এই যাচাই বাছাই করা ছাড়া কোনো সংবাদ শুনে সমাজে প্রচার করা,
অধিক সন্দেহ করা, পরনিন্দা করা, অপরের দোষ খোঁজা, সমালোচনা করা এবং একজন আরেকজনকে ব্যঙ্গ করা, উপহাস করা, মন্দ নামে ডাকা, সামাজিক এই কালচার, খারাপ কালচার থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহ আমাদেরকে সূরা